খালি এই যে জোড়া 700 টাকা চলে আসে। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আবারও আসছি কিন্তু আমি চর কেন্দ্রিক মাদারগঞ্জ হাটে। আজকে কিন্তু ঈদের শেষ হাট এই মাদারগঞ্জে। তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই চর অঞ্চলে মানুষের ঈদের হাট কীভাবে হাটে আসে এবং কেনাকাটা করে, সবই থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। দেখেন বন্ধুরা, কালায়ের চর থেকে কিন্তু এই নৌকাটি আসলো। দেখেন যেখানে যাত্রী কিছু নামিয়ে দিল, আবার এই বেশ কিছু যাত্রীগুলো ওই দিকে যাবে। হাজার হাজার মানুষ কিন্তু চর থেকে আসলো এই হাট করার জন্য। দেখেন এই যে আরও আসবে, ওদেরকে আমার সামনে যাই, দেখেন ওদেরকে দেখাই। তো অলরেডি কিন্তু আসলে এই যে বাজারটি কিন্তু জাঁকজমকভাবে লেগে গেছে। ভাই কি অবস্থা ভাই, কেমন আছো? ভালো আছে ভাই। কি কি বিক্রি করছো এগুলা? ভাই জিলাপি মোল্লার ঝুরি বেচতেছে। কিরকম বিক্রি হয়? হয় ভালো হয়। ভালো বিক্রি হয়। প্রতি হাটে এগুলা বিক্রি করো? হ্যাঁ প্রতি হাটে বিক্রি হয়। তোমার বাসা কোথায়? আমার বাসা মাদারগঞ্জ। দেখেন বন্ধুরা, এই যে ভাই কিন্তু চটচটি আর এই যে এগুলা ক্রিম বল বলে সেগুলো বিক্রি করছে। আর এগুলা চর অঞ্চলে কিন্তু এগুলো খুব ভালো চলে। অনেক লোকের ভিড় কিন্তু বন্ধুরা। আমি কিন্তু সামনে আসলাম, আরো দেখাবো, আরো লোক আসতেছে। দেখেন ওই যে সামনে থেকে আরো আসতেছে। বন্ধুরা এই হাটে কিন্তু আসলে অনেক গ্যাম হওয়ার কারণে কিন্তু এরকম ভয়েসগুলো বেশি ভালো হয় না। দেখেন এখানে কিন্তু পাইকারি মালও বিক্রি হয়, মানে চরের যে মানুষগুলো আছে এখান থেকে তারা জিনিসপত্র ক্রয় করে কিন্তু তারা দোকানে নিয়ে যে তারা বিক্রি করে, খুচরা বিক্রি করে। দেখেন চর কেন্দ্রিক যে হাটগুলো আছে সাধারণত কিন্তু মানে বট গাছের নিচে অথবা নদীর তীরে কিন্তু বসে থাকে। দেখেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। মানে বাসা কোন চরে? বাসা মাদারগঞ্জ, আমার ধারিয়ার পার জামাল গ্রাম। ও এটা তো আসলে ঈদের লাস্ট হাট, এটা মাদারগঞ্জ। মাদারগঞ্জ, হ্যাঁ। আচ্ছা কি কি নেবেন আজকে? আজকে মেলায় কিছু নেবো বাবা, অন্য খরচ আছে, আম জাম লেচু কাঁঠাল অন্য তরি তরকারি এগুলো কিনে নেওয়া লাগবে। ও ঈদের জন্য আপনার সেমাই চিনি লাচ্চা এগুলো নেবেন না? হ্যাঁ তো নেওয়া লাগবে তো, সব কিছু নিতে হবে না? সব এই হাটে মানুষ কোথা থেকে আসে? এই হাটে মানুষ থেকে যায় নারায়ণপুর, চোদ্দঘড়ি, কালীগঞ্জ, নুনখাওয়া, কুড়িগ্রাম থেকে আসে কম। তো এই হাটটি পূর্বে কোথায় ছিল? এই জায়গায় ছিল, এই যে নদীর মধ্যে পড়ছে, এই স্থানটা এই যে নদীর মধ্যে ছিল। মানে এইদিকে ছিল না এখানেই ছিল? না এইদিকে ছিল, ওই লৌকটা থেকে ওই যে নদীতে ছিল, ওইদিকে ছিল, মানে আস্তে আস্তে ভাঙতে এখানে ভাঙে আসছে। ভাঙে এইখানে আছে, খালি এইটুক সামান্য আছে, এই যে এইটুক। এই হাটে কি কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়, যেমন ধান, চাউল, মাছ, তরি তরকারি, গরু, ছাগল, বকরি, হাঁস, মুরগি, যাবতীয় আর কি। এই দেখেন এই যে ভাই কিন্তু মেহেদি বিক্রি করার জন্য নিয়ে আসছে। ভাই কেমন আছেন ভাই? ভালো না কেন? ব্যবসা নাই, ব্যবসা হচ্ছে না? ঈদ উপলক্ষে যে মেহেদি দেখি মানে মেহেদি সাজায় রাখছেন। দেখেন বন্ধুরা এই যে কিরণমালা মেহেদি। আর ভাইয়ের কাছে আছে আর একটা কই দেখি ভাই, 7 ভাই চম্পা। এগুলা তো ভাই 25 টাকা বিক্রি করতেছেন, এগুলা বড় দোকানে তো এগুলা 50 টাকা করে বিক্রি করে। তাও বেচা কেনা ভালো হচ্ছে না। বড় দোকানে 40 টাকা বেচে, আমরা 25 টাকা বেচি। ও মানে আসছেন কখন? আসছি আধা ঘন্টা হয়। ও মানে বাসা কোথায়? বাসা কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে এই চর অঞ্চলে হাটে আসছেন না? অনেকে যে চর অঞ্চলে যে হাটগুলো আছে এখানে কি মেহেদি বিক্রি করেন? সব হাটে বিক্রি করে। বেচা কেনা কিরকম হয়? হয় কোনোদিন ভালো হয়, কোনোদিন খারাপ হয়। এগুলা আপনি নিয়ে আসেন কোথা থেকে? এগুলা ঢাকা থেকে নিয়ে আসি। ঢাকা থেকে না? এই দেখেন এই যে আর একটা ভাই কিন্তু ওই যে লুঙ্গি নিয়ে আসছে বিক্রি করার জন্য। ভাই কোথা থেকে আসলেন ভাই? রংপুর থেকে। ইয়া আল্লাহ, অনেক দূর থেকে আসছেন। তো এর আগে কি এই হাটে আসা হয়েছিল? এর আগে আসা হয়েছে। তো বেচা কেনা কিরকম হচ্ছে? ভালো হয় আলহামদুলিল্লাহ। তো আপনি এখন কি কি বিক্রি করছেন? এখন বর্তমান লুঙ্গি আর মশারি। রাতে এই হাটে বিক্রি করছেন তো তাই না? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভালো বিক্রি হয়। না আসছেন কখন আপনি? আসছি ঘন্টা খানিক হচ্ছে।
তো দেখেন এই ভাই কি এগুলা লুঙ্গির নাম কি এগুলা? লুঙ্গির নাম এগুলা হচ্ছে অপূর্ব। অপূর্ব লুঙ্গি। অপূর্ব আছে, বিজয় গোল্ড আছে, এক একটা ভিন্ন ভিন্ন জিনিস। প্রাইস কিরকম? প্রাইস এগুলা জোড়া 700 টাকা দিচ্ছি। 700 টাকা জোড়া। কোম্পানি রেট দিয়ে রাখছে 750, আমি জোড়া দিচ্ছি 700 টাকায়। মানে 350 টাকা পিস আর কি। 350 টাকা piece। দেখি দোকানে গেলে এগুলা লুঙ্গি 500-600 টাকা পাবে, এখানে কমে পাবে একটু। এই যে চলে আসেন 1200 মাল জোড়া 700, কুষ্টিয়া কুমারখালীর লুঙ্গি পাচ্ছেন। ভাই এটা কি ছেলে নাকি? হাত কিনে দিচ্ছেন? পছন্দ হয় না কে? সুন্দর বানাইছে তো। দেখেন এই যে চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু এই যে এরকম খোলামেলা ফুটপাত দোকান থেকে কিন্তু এই যে মার্কেট করছে। দেখেন দেখেন এখানে কিন্তু যে নারকেল বিক্রি করার জন্য কিন্তু যে ভাই আসছে। দেখেন এই যে ছোট ছোট নারকেল, এই যে নারকেল। ভাই জোড়া কত করে বিক্রি করছেন? কত টাকা জোড়া বলেন? 160 টাকা। 160 টাকা জোড়া না? আর এর চেয়ে বড় বড়গুলো কত টাকা বিক্রি করেন? আপনার কাছে নেই না? কত বড় এগুলা? তো বন্ধুরা এগুলা কিন্তু 160 টাকা জোড়া বিক্রি করছেন এই ভাই। মানে এর চেয়ে বড় যেগুলা আমার মনে হয় 300 টাকা জোড়া হবে। দেখেন এই ভাই ঈদ উপলক্ষে হাটে আসলাম, নারকেল কিনবো, তারপরে নৌকা নিয়ে আসলাম, শ্যামাই চিনি এগুলো লাচ্ছা টাচ্ছা হাবি যাবি নেবো, খরচা নেবো। তো এটা তো লাস্ট হাট না? হ্যাঁ, ঈদের আজকে লাস্ট হাট। এই হাট সপ্তাহে কি কি বারে বসে? এই হাট বসে আপনার রবিবার আর হলো বুধবার। তো এখানে যে এই হাটে মানে কতগুলো চরে মানুষ আছে? মানুষের ভাই এটা কেমনে বলবো, টার্গেট নাই, অনেক মানুষ আসে। মানে অনেক চরে মানুষ আসে না? হ্যাঁ, অনেক চরে। যেমন ঝাউকুটি আছে, চৌদ্দগুড়ি আছে, বালাহাট আছে, কন্যামতি আছে, এগুলো সম্পূর্ণ জায়গার মানুষ আসে। দেখেন এদিকে কিন্তু একটু ভিড় কম আছে, আর মেন হাট কিন্তু ওইদিকে নদীর কিনারায় কিন্তু হাটটি। এটা কিন্তু আসলে বাজারের লাস্ট এক সীমান্তে। দেখেন যে এখানে কিন্তু যে স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এখানে। এই চরকেন্দ্রিক হাটগুলোতে আসলে কিন্তু এরকম খোলা জায়গায় কিন্তু এই যে চুল কাটানোর দৃশ্যগুলো দেখা যায়, যেটা আমরা কিন্তু 80-90 দশকে যেরকম করে চুল কাটতো, আমরাও ছোটবেলায় এক সময় এরকম করে চুল কাটছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এখন বর্তমানে এরকম চুল কাটে মানুষ? কাটে এখন বলতে এখন অন্যরকম যুগ জমান অন্যরকম না, এখন সবাই তো আর কাটে না। মোটামুটি যে যেগুলা বুড়া ধরনের লোক এগুলোই মানে যেগুলো কাটে। তো আপনি এই পেশায় কত বছর ধরে আছেন? এই বছর নিচে ওকে আমি আর 25 বছর ধরে করি। রে বাবা, 25 বছর ধরে না? এখন মাথা পিস কত করে নিচ্ছেন? এখন 40 টাকা। তো আপনি কি এই হাটে প্রতিদিনই আসেন? হ্যাঁ, প্রতিদিন আসে। তাতে কিরকম এখনই হয়? হয় মোটামুটি হয় 100-500 এরকম করে হয়। ও, তা তো ভালোই হয়। হ্যাঁ, হয় ভালোই হয়। না আপনার এখানে সব বয়স্ক লোক আসে আর কি? সব বয়স্ক লোক। তো দেখেন বন্ধুরা, মানে এই চাচা কিন্তু মানে 25 বছর ধরে কিন্তু এই পেশায় নিয়োজিত আছে। আপনি 25 বছর কি এরকম করে চুল কাটছেন না আপনার দোকান ছিল আপনার? এভাবেই না? এভাবেই কিন্তু চাচা চুল কাটতো। মানে আগে তো আপনার মনে হয় যে বাসায় গিয়ে গিয়ে চুল কাটতেন? হ্যাঁ, আগে গ্রামে গেছিলাম, এখন আর গ্রামে যাইনি, এখন ছেলে পেলে দোকান দিছে। দেখেন হাজার হাজার মানুষ ভিড় করে গেছে বাজারে। আজকে যেহেতু আসলে ঈদের লাস্ট একটি হাট বাজার বসছে, এতে কিন্তু আরো মানুষ আরো বেশি আসছে। আর এমনিতেই কিন্তু এই হাটে কিন্তু আরো মানুষ বেশি আসছে। এইটা কিন্তু রাস্তা, এখান থেকে কিন্তু আসাই যায় না। দেখেন অনেক পরিমাণ জ্যাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো ঈদ সামনে উপলক্ষে বেচা কেনা কিরকম হচ্ছে? ভালোই হচ্ছে ভাই। ভালো বিক্রি হচ্ছে না? মানে প্রতি হাটে কি এখানে আসেন? জি এখানে কতগুলো চরের লোক আসে? ভাই, চরের লোক বহুত আছে। শুধু চরের লোকই আসে না এই দিকের লোকও আসে? না, পুরানার লোকও আছে, আবার চরের লোকও আছে। এটা বেচা কেনা ভালো হয় না? জি ভাই, ভালো। এখানে হাজার হাজার মানুষ। জি, তো আজকে বিশেষ করে বেশি হবে মনে 30 হয়। টাকা কেজি। জি ভাই, সব বেশি না ভাই। কারণ আজকে তো আপনাদের লাস্ট হাট আজকে। জি, আজকে ঈদের লাস্ট। দেখেন এই ভাইয়ের মুখে কিন্তু হাসি, কারণ আজকে ভাইয়ের বেচা কেনা খুবই ভালো হবে, কারণ আজকে ঈদের একটা লাস্ট হাট। দেখেন এই যে ভিড় পড়ে গেছে মানুষের। দেখেন এই যে